সম্মানিত দর্শকবৃন্দ, ভোটার তালিকার সংশোধন বা এসআইআর নিয়ে জটিলতার শেষ নেই। প্রতিনিয়ত যে সমস্ত নতুন নিয়মকানুন আসছে তাতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে সম্প্রতি নির্বাচন কমিশন ভোটারদের জন্য ৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে, যা পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটারেরই জানা ভীষণ জরুরি। আজকের ভিডিওতে আমরা সেই ৫টি ঘোষণা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্প্রতি তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ১০ সদস্যের একটি দল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে এক জরুরি বৈঠক করে। এই বৈঠকে এসআইআরের হিয়ারিং নিয়ে আলোচনা হয়। প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা সত্ত্বেও যাদের নাম সন্দেহ তালিকায় রয়েছে, এমনকি যারা ২০০২ সালের ভোটার তালিকায় নিজেদের বা বাবা মায়ের নাম থাকা সত্ত্বেও সমস্যায় পড়েছেন, সেই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এই বৈঠকে তৃণমূল এবং জাতীয় নির্বাচন কমিশনারের মধ্যে কিছুটা মতবিরোধ দেখা গিয়েছিল, যা বিভিন্ন সংবাদমাধ্যমে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। তবে আমরা আজ সেই বিতর্কে না গিয়ে নির্বাচন কমিশনের নতুন ৫টি গুরুত্বপূর্ণ ঘোষণায় মনোযোগ দেব। প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণাটি হল, যাদের ভোটার কার্ডের সাথে ২০০২ সালের ভোটার তালিকার বংশগত যোগসূত্র রয়েছে, তাদের আর শুনানিতে বা হিয়ারিংয়ে ডাকা হবে না। অর্থাৎ আপনার ভোটার কার্ডে যদি কোনো সমস্যা থাকেও কিন্তু ২০০২ সালের তালিকায় আপনার নিজের বা আপনার বাবা মায়ের নাম থেকে থাকে, তবে আপনি নিরাপদ। আপনাকে কষ্ট করে কোথাও গিয়ে প্রমাণ দিতে হবে না। দ্বিতীয়ত, প্রযুক্তিগত সমস্যার কারণে বিএলও অ্যাপে যাদের ম্যাপিং ভুল দেখাচ্ছিল, তাদের ক্ষেত্রেও বড় ছাড় দেওয়া হয়েছে। সার্ভার বা অ্যাপের ত্রুটির জন্য অনেক সময় বিএলওরা নট ম্যাচিং লিখে দিচ্ছিলেন। কমিশন পরিষ্কার জানিয়েছে, অ্যাপের যান্ত্রিক ত্রুটির জন্য কোনো ভোটারকে অযথা হয়রানি করা যাবে না এবং তাদের শুনানিতে ডাকার প্রয়োজন নেই। তৃতীয় ঘোষণাটি হল নোটিশ পাঠানো নিয়ে। অনেক ভোটারের নামে হয়তো ইতিমধ্যেই শুনানির নোটিশ তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু কমিশনের নতুন নিয়ম অনুযায়ী যাদের ২০০২ সালের হার্ড কপিতে নাম আছে, তাদের সেই নোটিশ আর বাড়িতে পাঠানো হবে না। সেই সব নোটিশ এখন নির্বাচনী দফতরেই সংরক্ষিত রাখা হবে। তাই আপনার বাড়িতে যদি এখনও নোটিশ না আসে, তবে ঘাবড়ানোর কিছু নেই, হতে পারে আপনি এই ছাড়ের আওতাভুক্ত। চতুর্থ ঘোষণায় বলা হয়েছে, নথিপত্র যাচাইয়ের জন্য এখন থেকে ২০০২ সালের ভোটার তালিকার প্রাসঙ্গিক তথ্য জেলা নির্বাচন আধিকারিকের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এতে আপনার তথ্য যাচাইয়ের প্রক্রিয়া অনেক দ্রুত এবং স্বচ্ছ হবে। পঞ্চম এবং শেষ ঘোষণাটি সাধারণ মানুষের জন্য সবথেকে সুবিধাজনক। কমিশন জানিয়েছে, প্রয়োজনে বিএলওরা নিজেরাই ভোটারদের বাড়িতে যাবেন। সেখানে গিয়ে তারা সরাসরি তথ্য যাচাই করবেন এবং ভোটারের ছবি লাইভ আপলোড করবেন। বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিদিন অন্তত ২ ঘণ্টা করে নিজেদের বুথ এলাকায় সময় দিতে হবে। এর ফলে বয়স্ক বা অসুস্থ ব্যক্তিদের আর রোদে পুড়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিয়ারিং দিতে হবে না। নির্বাচন কমিশনের এই পদক্ষেপগুলো অবশ্যই প্রশংসনীয়। বিশেষ করে ৮৫ বছর বয়সী বয়স্ক ব্যক্তি বা গর্ভবতী মহিলাদের জন্য বাড়িতে গিয়ে পরিষেবা দেবার কথা যদি সঠিকভাবে পালন করা হয়, তবে সাধারণ মানুষের হয়রানি অনেক কমবে। কিন্তু নির্দেশ থাকা সত্ত্বেও আমরা দেখেছি, হিয়ারিং স্থলে অনেক বয়স্ক ব্যক্তিকেও শুনানিতে উপস্থিত হতে হচ্ছে। এমনকি আমি কিছু ক্ষেত্রে অন্তঃস্থা মহিলাদেরও শুনানিতে উপস্থিত হতে দেখেছি। এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। যারা অসুস্থ, হাসপাতালে ভর্তি, গর্ভবতী মহিলা, শারীরিকভাবে অক্ষম এবং বয়স্ক ব্যক্তি, তাদের শুনানি বাড়িতেই করানো উচিত। নির্বাচন কমিশন নির্দেশ দিলেও এখনও এর বাস্তবায়ন হয়নি, যা দ্রুত সমাধান করা প্রয়োজন। আপনার এই বিষয়ে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে ভোটার তালিকা সংক্রান্ত আর কি নতুন আপডেট আসতে পারে জানতে আমাদের পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না। ধন্যবাদ।